তাই আপনি আপনার মনটাকে লাগাম দেন, মনটাকে বেড়া দেন। সেই বেড়াটা কি দিবেন? ভক্ত সঙ্গ করুন, হরিনাম রূপী জল দান করুন। দেখুন আপনার মন স্থির হয়ে যাবে, ভগবানের চরণে আপনি মনটাকে লাগাতে পারবেন। মহাপ্রভু এত ত্যাগ কেন করেছেন? কেবলমাত্র আমাদের মতন জীবকে উদ্ধার করার জন্য উনি এত দৃঢ় ত্যাগ করে পরে ওই ধরাধামে ভূমিতে লটা গড়ি দিয়ে পরে হরিনাম বেরিয়েছেন যে হে জীব, আমি তোমাদের জন্য কাঁদছি। রাধারানী যেন আমার জন্য যেমন কাঁদে, সেরকম আমি এসেছি তোমাদের জন্য কাঁদছি। এই হরিনাম করে তোমরা চলো এখান থেকে আমার পরম ধাম, যেখানে আর কোনো দুঃখ নাই, যেখানে গেলে শুধু সুখ আনন্দের সীমা নাই, নিরানন্দ দূরে যায়। বৈকুণ্ঠ কথার অর্থ কি? যেখানে কোনো কুণ্ঠা নাই, সেটি হচ্ছে বৈকুণ্ঠ। আর এই জগতে কুণ্ঠায় পরিপূর্ণ, পাপে পরিপূর্ণ, দুঃখে পরিপূর্ণ এই জগৎকে বলা হচ্ছে কারাগার। এই জগৎকে বলা হচ্ছে সংসার সমুদ্র, দাবানল, কত রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর নাম দেওয়া আছে। সেই জায়গায় বাস করি পরে আমি নিজের ইচ্ছা মতো করে সুখ খোঁজার চেষ্টা করছি। পাবো কি সুখ? কখনোই সুখ পাবো না। তাই সকলে চেষ্টা করুন এই কথাটা শোনার পরে যেন আমাদের আত্মাতে একটু হইলেও দাগ কাটে, যেন আমি ভগবানের চরণে এখনই জানাতে পারি যে প্রভু আমার ক্ষমতা নাই, কিন্তু আপনি শক্তি দেন যেন আমি কাজ দিকে একমালা জপ করতে পারি। যেন আমিও বলতে পারি প্রভু আর একটু নাম হট্টটা হোক, আরো কবে নাম হট্টা হোক, যুক্ত হয়ে পর আমি কিছু শিক্ষা নিতে পারি। এই নাম হট্টটা খোলা হয়েছে যাতে করে আপনাদের সহযোগিতায় আমি যাতে মুক্তি লাভ করতে পারি, এটা আমার উদ্দেশ্য। এখন আপনারাও যদি এই উদ্দেশ্য রাখেন যে আপনাদের সহযোগিতা আমিও মুক্তি লাভ করতে পারি, তাহলে আমরা একে অপরের সকলেই মুক্তি লাভ করে বৈকুণ্ঠ ধাম পেতে পারি। আর যদি ভাবেন যে না করার দরকার নাই, সঞ্জয় বাবু যাচ্ছে তো যাক আমরা এখানে থাকি, দেখি ও কেমন করে যায়, আগে দেখবো তারপর আমরা যাব, তাহলে সেই চিন্তা ভাবনাটা খুবই খারাপ, ভয়াবহ জিনিস। তাই সকলে চেষ্টা করুন যে কলির প্রভাব থেকে যাতে আমরা নিজেকে বাঁচাতে পারি। গুরু মহারাজ বলছেন এমন কর্ম করুন যেন কলি আমার কাছে আসে 1 ইঞ্চিও জায়গা না পায়। আমাদেরকে সেরকম কর্ম করা দরকার। কিন্তু আমরা কলিকে আঁকড়ায় ধরছি বারবার, আর মহাপ্রভুকে দূরে সরাই দিচ্ছি বারবার। তার জন্য কলিকে ত্যাগ করুন। এই কলি সবসময় চেষ্টা করুন কলিকে বর্জন করার জন্য। কি করে কলির থেকে দূরে থাকা যায়, কি করে পাপ মুক্ত জীবনযাপন করা যায়। আপনি নির্মল ভাবে দরিদ্র হোক, আপনার কিছু না থাক, আপনি দুঃখ পান, আপনার অভাব থাক, কিন্তু সৎ পথে জীবনযাপন করে যদি আমি নুন রুটি খেয়েও জীবনটা যাপন করি, ভগবান তার জন্য আপনার কাছে দাঁড়িয়ে থাকবেন, আপনাকে নিয়ে যাওয়ার জন্য। আর আপনি অসৎ পথে থেকে কোটি 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 টাকা করুন, ভক্তের ধন প্রভু কেড়ে কেড়ে খায়, অভক্তের ধন প্রভু কেড়ে না টাকায়। প্রভু একবারের জন্য ভাই ফেলে দেয় মাঠে। আপনি যতই ধনরাশি দেন, যতই লাখ লাখ টাকা ডোনার করুন, প্রভু কিন্তু সেদিকে আপনি কাকে দিচ্ছেন ডোনার, কার জিনিস দিচ্ছেন, কাকে দেখাবেন। তার জন্য আমার বলা উচিত সৎভাবে জীবনযাপন করুন। তাই আমি পূর্বে যা পাপ করেছি সেটার জন্য চিন্তা করার কোনো দরকার নেই যে আমি আগামী জীবনে অনেক পাপ করেছি। ভগবান দারুণ ভাবে সুযোগ দিয়েছেন, সর্বধর্মান পরিত্যাজ্যং মাম একং শরণং ব্রজ অহং সর্ব পাপেভ্যো। যা পাপ করেছো তুমি মোক্ষই স্বামী, আমার শরণ গ্রহণ করা মাত্রই তোমার পাপটা সমস্ত কিছু দূরে চলে যাচ্ছে। তুমি নির্মল হয়েছ, তুমি নিষ্পাপ শিশুর মতন হয়ে যাচ্ছ। কিন্তু এই যে নিষ্পাপ শিশু হয়ে গেলে, এই যে আমরা এখন ভগবানের কথা শুনছি, সকলে আমরা এখন নিষ্পাপ, আমাদের মনের মধ্যে কোনো পাপ নাই। সকলে চিন্তা করছি যে না যদি ভক্তি করতে পারতো, কিন্তু এইখান থেকে যেই বেরিয়ে যাব সেই পাপের সঙ্গ করবো, আরো কি করে পাপ করবো, আরো কি করে পাপ করবো। আবার পুনরায় আপনাকে কেউ বললে বহু যাবেন, কার নাম হট্ট আছে, সেই সঙ্গের প্রভাবে আপনি পুনরায় আসেন। আপনার মন চাইবেন না আমি জিজ্ঞেস করি যে আজ নাম হট্ট কি করে যে হয়, কি করে করা যায়, এটা আমার ইচ্ছা নাই। আমাকে যদি কেউ বলে তাহলে আমি সেই জায়গায় চিন্তা করুন আপনার অবস্থানটা কোন জায়গায় আছে, চিন্তা করুন আপনার মনটা কোন জায়গায় আছে। আপনি কি করে ভাবিতে পারেন এই জগৎ থেকে মুক্তি লাভ করে আমি ভগবানের কাছে যাব? কি করে ভাবিতে পারেন গৃহে থেকে আমি ভক্তি করব? আমি একদিনের জন্য মন্দিরে আসতে গেলে কত চিন্তা করতে হয়। আপনি কি করে ভক্তি করতে পারেন সেই পরম চিন্ময় তত্ত্ব ভগবান শ্রীকৃষ্ণের? করা যেতে পারে বহু ভক্তি মনে হয়? আমি একদিনের জন্য এখানে সময় দিতে গেলে চিন্তা করতে হচ্ছে যে আমার সময় নাই। সেই পরমেশ্বর ভগবানকে আমি কি করে ভক্তি করতে পারি আমার নির্মল হৃদয় দিয়ে? পারি কি ভক্তি করতে? কখনোই পারি নাই বহু।
তার জন্য এখনো সময় আছে, এখনো সময় আছে। এই সময়টাকে কেউ অপব্যবহার না করে চিন্তা করুন কি করে ভগবানের সেবায় নিজেকে যুক্ত করা যায়। মনের থেকে ছলনা কপটতা ত্যাগ করুন, সকলে নির্মল হওয়ার চেষ্টা করুন, নিষ্পাপ হওয়ার চেষ্টা করুন। এমন ভাবে কর্ম করুন প্রত্যেকটা কর্মের পেছনে যেন কৃষ্ণকে চিন্তা করতে পারে। আপনি যাই কর্ম করুন কৃষ্ণকে দেখুন, যেন আমি যে জায়গাতে দেখবো যেন কৃষ্ণ দেখতে পাই। তার জন্য প্রহ্লাদ মহারাজ আদি নির্দেশ দিচ্ছেন যে 5 বছর বয়স থেকে ভগবত ধর্ম শিক্ষা গ্রহণ করা উচিত। আমি বার্ধক্যকালে ভাবছি আরো বয়স হোক, আমি এই কর্মটা আবার সেরে নিই। আপনি যত কর্ম করছেন তত আপনি আসক্তিতে জড়িয়ে পড়ছেন। কাদা জায়গায় দাঁড়িয়ে আছেন 1 গলা পর্যন্ত, আর আপনি ভাবছেন যে আরেকটু জলটা কমুক, আরেকটু আমাকে কেউ সাহায্য করুক, আমি নিজের ইচ্ছায় উঠব। কখনোই পারেন নাই। আপনি যত নড়াচড়া করবেন তত আবার নিচ দিকে যাবেন। তাই এই সুযোগ ভক্তরূপী রশ্মি ভগবান আপনার দিকে দিয়েছেন। রশ্মিটা ধরি করে কাদার থেকে উঠুন আর ভগবত ধাম চলুন। দ্বিতীয় কিন্তু আর বাঁচার কোনো বহু রাস্তা নাই। আপনারা দিকে এত করে কেন বলা হচ্ছে? গুরু মহারাজের নির্দেশ যে ভগবত কথা প্রত্যেকটি জায়গায় কলিযুগের জীবকে প্রচার করো। তার জন্য আমরা বারবার ওনার নির্দেশ হিসাবে বলছি। যদি আমাদের কোনো যোগ্যতা নাই বলার মতন, ওনার কৃপাতে এই কথা আমি বলছি। আমি যে বলছি না, আমি নিজেও শুনছি যে না সত্যি বিষয়টা অনেক ভয়াবহ, আমাকে আরো ভালো করে করা দরকার। আমি যে বলছি আমার নিজেকে আরো সচেতন হওয়া দরকার আছে। তার জন্য সকলের চরণ অনুরোধ করুন এই দিনান্তে